নমস্কার বন্ধুরা, পুতুলদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে বাটার পনির বানাবো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বাটার পনির বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। আমি এটা পিস পিস করে কেটে নেব। বাটার পনির বানানোর জন্য এখানে আমি টমেটো কেটে নিয়েছি, ক্যাপসিকাম আছে 2 রকম, একটা সবুজ আর একটা লাল, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর গোটা গরম মশলা। এখানে আমি পরিমাণ মতন সাদা তিল আর কাঁচা বাদাম নিয়েছি। সাদা তিল আর কাঁচা বাদাম আমি একসাথে বেটে নেব। বাটার পনির বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতন বাটার নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এখানে আমি সাদা তেল দিচ্ছি। সাদা তেল দিয়েই আমি বাটার পনিরটা বানাবো, তার জন্য এখানে পরিমাণ মতন সাদা তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা পনিরটা আমি হালকা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। ওই জন্য আমি হালকা তেলে ভেজে নিচ্ছি। হালকা তেলে ভাজলে কী হয়, পনিরগুলো নরম থাকে, খেতেও খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, পনিরটা হালকা ভাজা হয়েছে, হালকা কালার এসছে। এবার আমি পনিরটা নামিয়ে নেব। খুব বেশি লাল করবো না, তাহলে শক্ত হয়ে যায়। এরকম হালকা ভাজলে পনিরটা খেতে খুব সুন্দর হয়, নরম হয়। ভাজা ওই তেলেই আমি গোটা জিরে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা দিচ্ছি। সুন্দর সেন্ট হওয়ার জন্য এখানে আমি গোটা গরম মশলা দিচ্ছি। মশলাগুলো হালকা লাল হয়েছে, এখানে আমি 2 রকম ক্যাপসিকাম দিয়েছি আর টমেটো, সব একসাথে আমি হালকা লাল লাল করে একটু ভেজে নেব। এখানে আমি অল্প পরিমাণে নুন দেবো। নুন দিয়ে ক্যাপসিকামটা টমেটোটা আমি একটু ভেজে নেব। তাহলে নুনটা দিলে কি হয়, একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি। ক্যাপসিকাম টমেটোটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সাদা তিল, কাঁচা বাদাম আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, ওটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা অল্প জল দেবো। জলটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করব, কেননা নাহলে তলাটা ধরে যাবে। হালকা তেলটাও বেরিয়ে এসছে। এবার আমি স্বাদ মতো নুন, পরিমাণ মতন জিরে গুঁড়ো, পরিমাণ মতন ধনে গুঁড়ো। রান্নাটা আমি হলুদ দেবো না, হলুদ ছাড়াই করব। এবার একটু ভালো করে এটা একটু কষে নিতে হবে। কষে নিলে যখন তেলটা বেরিয়ে আসবে, তখন আমি জল দেবো। একটু ভালো করে কষে নিই, তাহলে কী হবে, খেতেও ভালো লাগবে, কাঁচা বাদামের গন্ধটা আর থাকবে না। কষা হয়ে গেছে, এবার আমি তেলটাও ছেড়ে দিয়েছি। এবার আমি পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে হালকা কষে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন অল্প জল দেবো। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার আমি চাপা দেবো। দেখো বন্ধুরা,
কত সুন্দর ঝোলটা শুকিয়ে এসছে, একটু গামাখাও হয়েছে। এবার আমি এখানে স্বাদ মতন চিনি দেবো। চিনিটা দিলে কি হয়, খেতে খুব সুন্দর একটা টেস্ট হয়। এবার এটা একটু ফুটবে, বেশ গাঢ় হয়ে এসছে। একটু গাঢ় করলে কি হয়, খেতেও খুব সুন্দর হয়। রুটি দিয়ে, পরোটা দিয়ে বা ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে। আর নিরামিষি জিনিস সব কিছু দিয়েই ভালো লাগে। পরিমাণ মতন গরম মশলা দেবো। পরিমাণ মতন গরম মশলা দিচ্ছি। এবার আমি বাটারটা দিয়ে দেবো। বাটারটা দিয়ে আমি আর ফোটাবো না। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। বাটারটা দিয়ে ফোটালে কি হয়, বাটারের যে একটা সেন্ট, টেস্টটা থাকে না। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নামিয়ে দেবো। বাটার পনিরটা হয়ে গেছে। বাটার পনিরটা হয়ে গেছে, তাহলে বাটার পনিরটা এবার নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে, আর আমাকে কমেন্টও অবশ্যই শেয়ার করবে, আর অবশ্যই একটি লাইক করো।